আমাদের নেই কাজ তো খইবাজ নির্বাচন কমিশনের পক্ষ থেকে মফিজ মিয়াকে জোরপূর্বক আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হচ্ছে। ওগান্ডা থেকে আমি সমর্থন দিচ্ছি। ঘোড়ার আন্ডা থেকে আমি সমর্থন দিচ্ছি। পাছার মধ্যে মারো ডান্ডা, সবকিছু হবে ঠান্ডা, আমি সমর্থন দিচ্ছি না। এই মফিজ্জা কখনোই আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার যোগ্য না। প্রেসিডেন্ট যদি জোর করে বানাতেই হয় আপনারা আমারে বানান, আমার কি আপনারা চোখে দেখেন না? আপনারা কেউ বিচলিত হবেন না, সে কি বলতে চাচ্ছে তাকে বলতে দিন, তাতে আমার কিছু যায় আসে না। এই মফিজের প্রেসিডেন্ট না দিয়ে আপনারা আমারে দেন, আমি দেখাই দেব কিভাবে 1 মাসের ভেতরে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগাইতে হয়। আর এখানের এই শপথ পাঠ করানোর আমি এখনই আপনাদের প্রমাণ করে দিতে পারবো। বেশি ভনিতা করে লাভ নেই, দাঁড়ান আমি এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি। আই হ্যাভ নাথিং টু সে। সে বদ্ধ উন্মাদ ও পাগল হয়ে গেছে। মুখোশ না খুলতে পারলেও আমি ঠিকই প্রমাণ করে দেব সে যে ফ্রড, আমেরিকার লোক না। এই লোকের পাছা দেখলে আপনারা বুঝতে পারবেন যে সে আমেরিকার কিনা। দাঁড়ান আমি আপনাদের এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি। আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি ভুল ছিলাম। তবে যাই হোক, এই লোক ভুল না হলেও মফিজ কিন্তু ঠিকই ফ্রড। আপনারা ওরে প্রেসিডেন্ট না বানায় আমারে বানান। কে কোথায় আছে এই পাগলরে এখনই আটক করো, ওরে আয়না ঘরে নিয়ে বন্দি করে রাখো। এটা আমার সাথে অন্যায় করা হচ্ছে, আপনারা কেউ কিছু বলতেছেন না কেন? আমি একমাত্র প্রেসিডেন্ট হওয়ার যোগ্য। এক্ষুনি সকল কিছু বন্ধ কর, এই ক্যাসেটটা চালু করো। হ্যাঁ হ্যাঁ, এরা এগুলো দেখায় ব্যস্ত থাকুক, আমি কাইটটা পড়ি, সুযোগ পাইছি। এত এগুলা দেখার সময় নাই। কন্ট্রোলার সাহেব, আপনি আপনার কাজ শুরু করুন। ঠিক আছে, আমি এক্ষুনি শুরু করতেছি। আরে বাবা, কোনো মতে পালায় বাঁচছি। প্রথমে আপনি এই জাদুর লাঠিটা গ্রহণ করুন। এবার গ্রহণ করুন এই জাদুর পানির কৌটা। এবার এই মুকুট পরিয়ে দিলেই আপনি হয়ে যাবেন আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট। আমি বেঁচে থাকতে সেটা কখনোই সফল হচ্ছে না। টানটানা। বন্ধুরা, আজকে তোমাদের পরিচয় করিয়ে দিব OneX প্ল্যাটফর্মের সাথে। এখানে গেম খেলে রেওয়ার্ড নেওয়ার সুযোগ আছে। এখানে অনেক ধরনের সহজ গেম আছে যেগুলো খেলতে একদম ইজি। সবার পছন্দের প্ল্যান ক্র্যাশ গেমটিও এখানে আছে। তুমি এটি ট্রাই না করে থাকলে মিস করছো। আর নতুন ইউজাররা আমার প্রোমো কোড ফানকিং ব্যবহার করে সাইন আপ করে জমা করলেই প্রথম ডিপোজিটে পাবে 200% আপ টু 12,000 টাকা পর্যন্ত। সেই সাথে আরো রয়েছে 2,10,000 টাকা পর্যন্ত বোনাস সহ ফ্রি বেট বোনাস পাওয়ার সুযোগ। আর জেতা টাকা তুমি সহজেই বিকাশ, নগদ, রকেট ব্যাংক ও অন্যান্য সহজ পদ্ধতিতে তুলে নিতে পারো। তাহলে আর দেরি কিসের? রেজিস্ট্রেশনের জন্য পিন কমেন্টে থাকা লিংকে ক্লিক করো অথবা গুগলে সার্চ করো। আর রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ফানকিং ব্যবহার করে বোনাস পাও। আমি বেঁচে থাকতে সেটা কখনোই সফল হচ্ছে না। টানটানা। আমার মুকুট আমায় ফিরিয়ে দে, নয়তো আমি আমার আসল রূপ দেখাতে বাধ্য হব। এক্ষুনি গুলি করে আমি তোমার মুকুট উড়িয়ে দেব। আমি প্রেসিডেন্ট হতে না পারলে সবাইকে মেরে দেব। যে কোনো মূল্যে আমি প্রেসিডেন্ট হতে চাই। আমি তোকে মেরেই দেব। এখন তাড়াতাড়ি এই মুকুট আমার মাথায় পরিয়ে দাও। প্রিয় আমেরিকাবাসী, মুকুট পরানোর পর থেকে ইনি হচ্ছে আমাদের আমেরিকার প্রেসিডেন্ট। হায় হায়, এটা কি হয়ে গেল? এই শয়তানটাকে নিয়ে এক্ষুনি আয়না ঘরে বন্ধ করে রাখো। আপনাদের সকলের অসংখ্য ধন্যবাদ আমার প্রেসিডেন্ট বানানোর জন্য। আমার চোখের সামনে থেকে মুকুট চুরি, এটা হতেই পারে না। মিস্টার বেন, আপনাকে বিশ্বাস করি এত বড় দায়িত্বটা আমি আপনার উপর দিয়েছিলাম। আপনি কিভাবে করতে পারলেন এমন গাফিলতি? এখন কে নিবে এর দায়ভার, বলুন আমাকে। স্যার বিশ্বাস করেন, আমরা কড়া নজরদারির মধ্যেই রাখছিলাম, কিন্তু কিভাবে যে কি হয়ে গেল বুঝতেই পারলাম না। আমার বউকে চুরি করে নিয়ে গেলেও আমি এত কষ্ট পাইতাম না, এটা নিয়ে যে আমি যতটা কষ্ট পাইছি। তবে জরিনা সকিনা কুলসুম হইলে আবার অন্য কথা। মিস্টার চ্যাংচং আসুন। মিস্টার বেন, এই হচ্ছে আমাদের আন্ডারগ্রাউন্ড অফিসার মিস্টার চ্যাংচং। তাকে আমরা এই চুরির যাবতীয় খুঁটিনাটি বের করার দায়িত্ব দিয়েছি। যদিও সে ভাবিদের সাথে টাঙ্কি মারায় বেশি এক্সপার্ট, তবে আশা করি সে এই কাজটি খুব ভালোভাবেই করতে পারবে। তবে কথা হচ্ছে, আপনার ওয়াইফকে কিন্তু এর থেকে একটু সাবধানে রাখেন। ঠিক আছে স্যার, ওয়াইফকে তো সাবধানে রাখবো, তবে এরেও সাবধান করে দিন, এ যেন আমার গার্লফ্রেন্ড জরিনা সকিনা কুলসুমের দিকে চোখ তুলে না তাকায়। তাহলে কিন্তু এর চোখ কাটা চামচ দিয়ে উঠায় লবণ নামাকে খেয়ে ফেলামো। আচ্ছা, আপনি তো ওই চোরের সাথে ফাইট করছিলেন, ওর চুলের কালার কি ছিল? পড়লাম বিপদে, আমি তো কিচ্ছুই দেখি নাই, কি বলি?
হ্যাঁ দিলাম অরেঞ্জ। আর কেমন ছিল দেখতে? দাঁতগুলা কেমন যেন ছিল, আর চোখে পট্টি লাগানো ছিল ডাকাতদের মতো, আর দেখতে অনেকটা জোকারের মতো ছিল। আচ্ছা এই ব্যাপার তাহলে। আচ্ছা দেখুন তো এই ছিল কিনা সেই চোর। স্যার এই তো সেই চুর, ওরে শুধু আমি একবার হাতের নাগালে পাইয়া নেই, ওর সব কয়টা চুল আমি একটা একটা করে ছিড়মু। ঠিক আছে তাহলে অপারেশনে নেমে পড়ো। ওয়াও কত ফিচার স্যার, আপনার গাড়িটা তো জোস। স্যার গাড়ি তো এখানে রাখলেন, বাট এখানে লেখা নো পার্কিং এরিয়া। আর রেমি, আমাদের জন্য পার্কিং নো পার্কিং আছে নাকি? পুলিশের জন্য সব বৈধ। এখন ওইসব বাদ দিয়ে কাজে মন দাও। আমাদের এত সিকিউরিটির মধ্যে থেকেও আমাদের চোখের সামনে থেকে চোর এই মহামূল্যবান জিনিসগুলো চুরি করে নিয়ে গেছে। স্যার চোখের সামনে থেকে না তো, লাইট অফ করে নিছিল। আরে ভাই তুমি চুপ থাকো তো, সবসময় উল্টা পাল্টা। আমি বুঝি ওইটা। তো যেটা বলতেছিলাম, আগামী 24 ঘন্টার মধ্যে যেভাবেই হোক ওই চোরকে ধরে আমার সামনে নিয়ে আসতে হবে, যেভাবেই হোক। তা না হলে তোমাদের সবাইকে আমি এই কুয়ার ভেতর ফেলে দেব। তখন দেখবো তোমাদেরকে কে বেচা এই কুয়া থেকে। সারিস না মারে ভাই, তাইলে কিন্তু আমি শেষ। তখন আমার জরিনা সকিনা কুলসুমের কি হবে? স্যার আপনার বাঁচা মরা এখন আমার হাতে। কথা হইতেছে আপনার গার্লফ্রেন্ড জরিনার আমার খুব ভাল লাগে, আর যদি আমার হাতে দিয়া দেন তাহলে আপনারা বাঁচাই নিমু। এত বড় গাদ্দারি! কিছু করার নাই স্যার, এটা স্যার উপায় নাই। ঠিক আছে বাপদি মনে যা, আগে আমারে বাঁচায় নে। কিরে মতিন, গুহার ভেতরে কেমন লাগে? স্যার আপনারা আমি বাঁচাইলাম আর আপনি আমার সাথে গাদ্দারি করলেন। শোন বেটা, গাদ্দারের সাথে গাদ্দারি করতে হয়। সো তোর জন্য এটাই ঠিক আছে, আমার গার্লফ্রেন্ডের ভাগ চাও। দিছি ভইরা, বুঝো না এই ব্যাপারটা?